প্রয়োজনে ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো, গোশ মাছ খাবো না, কিন্তু হালাল উপার্জন করবা বাবা। অন্যের ছেলে মেয়েরা বিল্ডিং হাঁকায়, গাড়ি হাঁকায়, টাকা পয়সা চকচকে দেখা যায়, আমার দরকার নাই বাবা। হালাল যদি করতে পারো, ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ করো, আর না হলে আমার দুর্নীতি করে ঘুষ, চুরি, ডাকাতি, এই সমস্ত মানুষের হক নষ্ট করে পয়সা আনবা না, আমরা কষ্ট করে থাকবো। এইটা যদি আপনি করতে পারেন, আপনি ভালো মুসলমান হতে পারবেন। এটা খুব কঠিন কাজ, কিন্তু নামাজ পড়াও সোজা, ইমান রাখাও সোজা, রোজা রাখাও সোজা, পর্দা করাও সোজা, কোরআন তেলাওয়াত করাও সোজা, ওয়াজ শোনাও সহজ। এই যুগের সবচেয়ে কঠিন কাজ হলো আমার উপার্জনটা সব টন টন করে বাজবে। বাজা বুঝেন? এত হালাল হবে যে সেখানে কোনো ভেজাল থাকবে, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। এটা মুশকিল হলো কি জানেন? এটা করতে গেলে যুদ্ধ করা লাগে নিজের সাথে, কারণ আশেপাশে সবাই 2 নম্বর পথে টাকা পয়সা কামে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এটা দেখে আপনার মা বাপ বলবে, আপনার স্বামী, আপনার স্ত্রী বলবে, আপনার বন্ধু বান্ধব বলবে, ছেলে মেয়ে বলবে, তুমি কি করো? আরে দুধ করো, পরে আল্লাহকে রাজি করে নেওয়া যাবে। এগুলো ভুল। ভালো মুসলমান হওয়ার জন্য উপার্জন হারাম, এটা থেকে বেঁচে হালাল উপার্জন থাকতে হবে ইনশাআল্লাহ। হালাল উপার্জন না থাকলে কোনো ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগই নেই, দোয়াই কবুল হবে না, সোজা কথা। ওই শরীরই জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শরীর হারাম দ্বারা গঠন হয়েছে। এই জন্য চ্যালেঞ্জ নিতে হবে মুসলমান যুবকদেরকে, যুবতীদেরকে, সবাইকে, যে আমরা হারাম আমাদের শরীরে প্রবেশ করাবো ভালো মুসলমান হওয়ার জন্য। 3 নম্বর পয়েন্ট বলেছি হালাল উপার্জন হওয়া। 4 নম্বর পয়েন্ট হলো আচরণ ভালো হওয়া। আজকাল দেখবেন অনেক নামাজি কালামি মুসল্লি পাওয়া যায়, কিন্তু আচরণ খারাপ, ব্যবহার খারাপ, অধিকার নষ্ট করে শ্রমিকের, অধিকার নষ্ট করে কাজের লোকের, অধিকার নষ্ট করে বউ হয়ে শাশুড়ির অধিকার নষ্ট করে, শ্বশুরের অধিকার নষ্ট করে, শ্বশুর শাশুড়ি হয়ে বউয়ের অধিকার নষ্ট করে, স্বামী হয়ে স্ত্রীর অধিকার নষ্ট করে, স্ত্রী হয়ে স্বামীর অধিকার নষ্ট করে, বন্ধু হয়ে বন্ধুর অধিকার নষ্ট করে, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর অধিকার নষ্ট করে, এমনকি মুসলমান হয়ে প্রতিবেশী অমুসলমান তারও অধিকার নষ্ট করে। প্রতিবেশী অমুসলমান হলে তার অধিকার আছে না নেই? কিরকম অধিকার জানেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, ওনার বাড়িতে একবার ছাগল জবাই হয়েছে। খাওয়া দাওয়া করবেন কোনো আনন্দের উপলক্ষ। তো উনি ওনার পরিবারের লোকদেরকে বললেন, আমাদের পাশের বাসায় যে ইহুদি আছে তার বাসায় কি গোশত পাঠানো হয়েছে ছাগল থেকে? 2 বার জিজ্ঞাসা করলেন। তখন বাসার লোকরা বলল না, পাঠানো হয়নি। তখন তিনি বললেন, আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে প্রতিবেশীর অধিকার এত বেশি যে জিবরিল বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশীর ব্যাপারে সাবধান করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার তো আশঙ্কা হয় কখন না জিবরিল এসে বলে যে তোমার মরার পর তোমার সম্পদে ভাগ পাবে প্রতিবেশী। এই কথা বলে কিনা আমি সে আশঙ্কায় ছিলাম। মানে এত প্রতিবেশীর হক। এমনকি অমুসলমান হলেও ইহুদির চাইতে বড় শত্রু মুসলমানদের আর কেউ না। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ, ঈমানদারদের জন্য সবচেয়ে বেশি শত্রু পাবা তোমরা ইহুদিদেরকে। সেই ইহুদি